ইহুদি বলে আমার একটা কাজ আছে, আমার ওই কূপ থেকে বালতি বরিয়া বরিয়া পানি উঠাইতে হবে। আল্লাহ রসুল বলে আমি হ্যাঁ পানি উঠাইয়া দিব। আল্লাহ রসুলকে ইহুদি কাজ দিল, এক বালতি পানির বিনিময়ে 3টা খেজুর আল্লাহ রসুলকে কাজ দিয়া দিল। আল্লাহ রসুল বালতি কূপের থেকে বালতি ফালায়া পানি উঠাইতেছে। আল্লাহ নবী পানি উঠাইতে পারে না। আমার রসুল এতদিন ধরিয়া ক্ষুধার্ত, পেটের ভিতর 7টা পাথর বাঁধা। আজকে আপনার আমার যদি 1 দিন 2 দিন না খাইয়া থাকি, আপনার আমার কোনো হুঁশ থাকে না। আর আমার রসুল 7 দিন ধরিয়া ক্ষুধার্ত। আমার রসুল ওই বালতির দড়ি ধরিয়া যখন টানে, ওই পানি উপরের দিকে উঠাইতে পারে না। আল্লাহ রসুল 3 বালতি পানি উঠাইছে, মতান্তরে 9 বালতি পানি উঠাইছে। আল্লাহ রসুল পানি উঠাইবার পর যখন লাশ বালতি পানি উঠাইবে, আল্লাহ রসুল বালতিটা কূপের ভিতরে ফালায়া যখন দড়িটা দড়িয়া টান দিছে, দড়িটা সিরিয়া বালতিটা কূপের ভিতর পড়িয়া গেল। বালতিটা কূপের ভিতরে পড়িয়া গেছে। ইহুদি দূর থেকে তাকায়া দেখতেছে মোহাম্মদ কূপের ভিতর বালতি ফালায়া দিছে। ইহুদি রাগান্বিত হইয়া ইহুদি দৌড় দিয়ে আইসা আমার রসুলের গালের ভিতরে চল লাগায়া দিছে। আমার রসুলের গালের ভিতরে ইহুদি যখন চড় দেয়, আমার রসুল তারপর ইহুদির হাতটা থাবা দিয়া ধরল। ইহুদি আল্লাহ রসুল ইহুদির হাতটা থাবা দিয়া দইরা ডাক দিয়া বলে ভাই ইহুদি, আমার গালের ভিতরে চট দিছ, আর 7 দিন ধরিয়া আমি ক্ষুধার্ত, আর 7 দিন ধরিয়া আমি না খাওয়া, আমি ক্ষুধার্ত, আমার গালের ভিতরে চট দিছ। আমার গালের মধ্যে মনে হয় কোনো গোস্ত নাই, তুমি আমার গালের ভিতরে চট দিছ, আমার তোমার হাতের মনে হয় অনেক ব্যথা লাগছে। ইহুদি আল্লাহর রসুলের আদর্শ আচরণ দেখিয়া ইহুদি বাড়ির ভিতর গিয়া তাওরাত কিতাব খুলল। ইহুদি ছিল তাওরাত কিতাবের পণ্ডিত। ইহুদি বাড়িতে গিয়া তাওরাত কিতাব খুলিয়া দেখে মুহাম্মদ সত্য নবী, সত্য পয়গম্বর। ইহুদি এই দেখিয়া ইহুদি আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাওয়ার জন্য রওনা দিছে। ইহুদি দূর থেকে তাকাইয়া দেখতেছে আল্লাহ রসুল কূপের ভিতরে হাতটা দিছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল কূপ থেকে বালতিটা উঠাইয়া আল্লাহর রসুলের হাতে বালতিটা দিছে। ইহুদি দূর থেকে তাকায় দেখতেছে আল্লাহ রসুল বালতিটা উঠাইয়া কূপের পাশে রাইখা দিছে। ইহুদি আইসা ডাক দিয়া বলে, আল্লাহ রসুল ডাক দিয়া বলে ভাই ইহুদি, আমার পানির বিনিময়ে খেজুর দিয়া দাও। আল্লাহ রসুলকে খেজুর দিয়া দিছে। আল্লাহ রসুল খেজুর নিয়ে ফাতেমার বাড়িতে রওনা হইল। ফাতেমার বাড়িতে গিয়া আল্লাহ রসুল হাসান হুসাইনকে খেজুর খাওয়াইতেছেন। হঠাৎ করে ইহুদি বাড়ির থেকে একটা দাউনিয়া বাহির হইছে। বাড়ির থেকে একটা দাউনিয়া বাহির হইয়া ইহুদি তার হাতটা একটা গাছের সাথে ঠেক দিয়া ইহুদি নিজের হাত পাশায় একটা কোপ দিয়া হাতটা আলাদা করিয়া ফেলাইছে। যেই নবী রহমতের রসুল, যেই নবী না আসলে আমি আসতাম না, সেই রহমতের রসুলের গায়ে যেই হাত দিয়া হাত দিলাম, এই হাত আর আমি আমার শরীরের মধ্যে রাখবো না। ইহুদি দা দিয়া কোপ দিয়া আল্লাহ রসুলের গায়ে যেই হাত দিয়া থাবড় দিছে, সেই হাতটা ইহুদি কাটিয়া ফেলাইছে। ইহুদি হাতটা কাটিয়া আল্লাহ রসুলের বাড়ির দিকে রওনা হইছে। ইহুদি আল্লাহ রসুলের বাড়ির সামনে যাইয়া বাসার সামনে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঘরের থেকে আওয়াজ আসছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আল্লাহ রসুল বাড়িতে নাই। আল্লাহ রসুল তার মেয়ে ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়ির দিকে রওনা। ইহুদি আল্লাহ রসুলের ফাতেমার বাড়িতে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে ফাতেমা দরজার সামনে আইসা দেখে ইহুদি একটা কাটা হাত নিয়ে দাঁড়ায় আছে। তখন পর্দার আয়াত নাজিল হয় না। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান, একটা মানুষ হাত কাটা দাঁড়ায় আছে। আল্লাহ রসুল হাসান হোসেনকে খেজুর ভাগ করে দিয়া আল্লাহ রসুল আইসা দেখে ইহুদি হাত কাটা, হাতটা অন্য হাতে নেওয়া। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, ইহুদি
তোমার এই অবস্থা কেন, এই রকম কেন তোমার এই অবস্থা হইল? ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি তাওরাতের পণ্ডিত। আপনার গায়ের ভিতর, আপনার গালের ভিতর চর দিয়া আমি বাড়িতে গিয়া তাওরাত কিতাব খুলিয়া আমি দেখছি আপনি সত্য পয়গম্বর, আপনি সত্য নবী। আমি যেই হাত দিয়ে আপনার গায়ে হাত দিছি, এই হাতটা আমি কাটিয়া ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার এই হাতটা জোড়া লাগায়া দিতে পারেন, আমি সঙ্গে সঙ্গে কালিমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, মালিক, আমার তো কোনো খেলা নাই, সব খেলা তোমার। দুনিয়ার কিছু তো আমি পারি না, সব তুমি পারো। আল্লাহ জিবরাইল আমিনের কাছে জানায়া দিল, যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো বিসমিল্লাহ বলিয়া তার মুখের লালা আনিয়া ইহুদির হাতে লাগায়া দিতে। আল্লাহ রাসূল তার মুখের ওই লালা আনিয়া যখন ইহুদির হাতের চাইরো পাশে ঘুরায়া লাগায়া দেয়, সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা জোড়া লাইগা যায়। ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করিয়েন না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দামি মাস, এই দামি মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মসজিদে আসার বসার তৌফিক দিলেন। ওই মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে একটু আওয়াজ দিয়া জোরে সোরে চিল্লা বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। কারণ এই দামি মাস, এটা মাসটা কি দামি মাস। আরবি যত মাস আছে সব মাস দামি, তার ভিতরে একটা মাস বেশি দামি। সেই মাসটার নাম কি? সেই রমজান মাস। আমরা সেই মাস আমাদের থেকে বিদায় হয়ে যাইতেছে, একদিন আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আজকের দিনটাও বিদায় হয়ে যাবে। আপনি চিন্তা করতে হবে, এই যে একটা দিন, এই মাসের একটা দিন আপনার আমার, এই মাসের একটা দিন যে বিদায় হয়ে গেল, আপনার আমার হায়াতও একটা দিনের হায়াত দুনিয়ার থেকে শেষ, হায়াত শেষ। তাইলে একটু গবেষণা কইরা দেখেন, দিন শেষ, হায়াতও শেষ। আপনি যে আগামীকালকে বাঁচবেন এই গ্যারান্টি কোনো ডাক্তার দিতে পারবে না, কোনো কবিরাজ দিতে পারবে না, আপনি নিজেও দিতে পারবেন না যে আমার শরীরটা ভালো তাজা, আমি মারা যাব না। এই গ্যারান্টি যদি দিতে পারতো, তাইলে আপনার চাইরপাশে মসজিদে এলান শোনেন যে অমুকে নাই, তার কি শক্তি কমছিল, সে কেমনে চলে গেল। আপনি ইন্টারনেটের ভিতরে দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ও নিয়াত করছে বাসায় আসবো, ঢাকা থেকে গাড়িতে চড়ছে, নিয়াত করছে যে গ্রামের বাড়িতে যাব, মা বাবার সাথে কয়দিন একসাথে থাকবো, এই থাইকা সবার সাথে দেখাশোনা করবো, সবার সাথে একলাগে চলবো, আবার আইসা চাকরি করবো। ঢাকার থেকে রওনা হয়েছে কিন্তু বাড়ি ফিরতে পারে না, রাস্তার ভিতর শেষ। যেই ড্রাইভার গাড়িটা চালায়, ওই ড্রাইভারও কোনোদিন বলতে পারবে না যে আমার গাড়ি কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না। তাইলে আপনি কিসের বাহাদুরি দেখান, কিসের বাহাদুরি? শক্তি যেই আল্লাহ শক্তি দিছে, ওই আল্লাহ আবার শক্তি নিতে 1 সেকেন্ড লাগবে না। এত শক্তি, এত পাওয়ার, একটু আল্লাহ খালি ক্যান্সার দিয়ে দেয়, শক্তি খালাস। আস্তে আস্তে শুকাইতে শুকাইতে মারা যায়, আস্তে আস্তে শুকাইয়া যায়, কিছু খাইতে পারে না, শুধু একটু ক্যান্সার। এত শক্তি আপনার। আপনি কিসের আশায় থাকেন যে আমি রাত্রিবেলা ঘুমাইলাম, সকালবেলা
আমি আবার ফজরের নামাজ পড়ব বা সকালবেলা আমি দিনের মুখ দেখব, এই আশা নিয়ে থাইকেন না। এই আশা সর্বনাশা হয়ে যাবে, এই আশা পূরণ নাও হতে পারে। আশায় থাকতে 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 আপনার দাড়িগুলা পাকাইয়া ফেলাইছেন, আপনার চুলগুলা পাকাইয়া ফেলাইছেন আশায় থাকতে থাকতে। আর কতকাল আশায় থাকবেন বলেন? আর আশায় থাকেন না। এখন রমজান মাস, বরকতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। আপনি এই বরকত বঞ্চিত কইরেন না, নাজাত থেকে বঞ্চিত হইয়েন না, রহমত থেকে বঞ্চিত হইয়েন না, বঞ্চিত হইয়েন না। কারণ রহমতের মাস, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবে। আপনাকে আল্লাহ রহমত ইচ্ছাকৃতভাবে দেয়, কিন্তু আপনার ইচ্ছাকৃতভাবে নিতে হবে, ঠিক কিনা? এর থেকে বঞ্চিত হইয়েন না। রমজান মাস, এই মাস আগামী বছর আপনি নাও পাইতে পারেন। বছরে একবার আসে রমজান মাস, প্রতিদিন তো আসে না, প্রতি মাসে তো রমজান হয় না। তারাবি নামাজ প্রতি রাত্রে তো তারাবির নামাজ হয় না, শুধু রমজান মাসটায় হয়। তাইলে আপনার চিন্তা করতে হবে, আমার ভালো একটা দিন, ভালো একটা রাত্রি চলে যাইতেছে, ভালো একটা মাস আমার কাছ থেকে বিদায় নিতে আসে। একটু আফসোস করেন, মনরে একটু বুঝান, হে পাগল মন, কিসের বাহাদুরি করতেছো, কিসের কোন দুনিয়ার মায়ায় পড়ছো? আজকে মারা গেলে আগামীকাল তো ছেলে আমাকে দাপন করিয়া দিবে, ছেলে তো আমার খোঁজ রাখবে না, ছেলে তো আমার পাগল না। আমি ছেলের পাগল, কিন্তু ছেলে আমার পাগল না। আমি বিবির পাগল, বিবি আমার পাগল না। আমি বন্ধু বান্ধবের পাগল, বন্ধু বান্ধব আমার পাগল না। এইটা একটু মনের বুঝদেন, একটু বুঝদেন যে আমি কার জন্য পাগল, আমি কার জন্য পাগল। তারা তো আমার জন্য পাগল না। আমি মাথার গাম পাথায় কার জন্য ফালাই, তারা তো আমার জন্য ফালায় না। আপনি আজকে মারা যাইবেন, আগামীকাল আপনার বিবি আর এক জায়গায় সংসার, নতুন সংসার বাঁধবে। আপনি মারা যাইবেন, আপনার সন্তান একদিন, 2 দিন, 3 দিন আপনার খোঁজ নিবে, আপনার কবরের কাছে যাবে, আপনার কবরটা দেখবে। 1 দিন, 2 দিন, 3 দিন পর আর কবরের কাছে যাবেও না, আপনার খোঁজ নিব। আপনি তো বেঁচে আছেন, এখন দেখেন তাকাইয়া, যে বুড়া হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, লাঠি ছাড়া হাঁটতে পারেন না। লাঠি যদি তাকে হাঁটতে পারেন না, কই ছেলের জন্য এত কষ্ট করলেন, ছেলে তো এসে পাশে দাঁড়ায় না, ছেলে তো একটা বেতের লাঠি কিনে দিছে আপনার। একটু মনে বুঝ দেন যে রমজান মাস পাইলাম, এই মনে হয় আমার এই দামি একটা মাস পাইলাম, রমজান মাস পাইলাম, আমার গুনাহগুলো আজকে আল্লাহর কাছে মাপ চাইয়া মাপ করাইয়া নেই। আমি তো জীবনে বহু গুনাহ করছি, আমি তো এমন কোনো অন্যায় নাই যে করি নাই, আমি তো জিনাকার, আমি তো এত গুনাহগার, আমি তো পাপী, আমি তো নাফরমান। আল্লাহর কাছে একটু কাঁদেন, কাইদা আল্লাহর কাছে দোয়া চান, দোয়া করেন, আল্লাহর কাছ থেকে গুনাহটা মাফ করে। এত দামি মাস একটা রমজান মাস, এই দামি মাস কেমন, রমজানটা কেমন দামি, এই দামি মাস রমজানের কেমন বরকত। এই রমজান কিন্তু বছরে আসে না, প্রতি বছরই রমজান আসে না। এই রমজান বছরে একবার আসে, প্রতি বছর একবার রমজান আসে। আপনার প্রতি মাসে এই রমজান মাস হয় না, বছরে একবার রমজান মাস হয়। 11টা মাসের পর একটা মাস, তার ভিতর দামি মাস, তার নাম হলো রমজান। এই দামি মাস কেমন দামি, এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা অন্ধকার কবরের যাত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবর আযাব এই 1 মাসের জন্য মাফ করে দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। যারা অন্ধকার কবরের যাত্রী, যারা জাহান্নামী, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাসের জন্য তাদের কবর আযাব মাফ করিয়া দেয়। আবার এমন দামি একটা মাস, আপনার আমার তো এই বিষয়ে ধারণা নাই, এমন একটা দামি মাস, এই
মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, কারণ এই মাসে আমি জাহান্নামে দিব না। আমার বান্দা বড় দয়ার বান্দা, মায়ার বান্দা, এই বান্দাদের আমি এই মাসে জাহান্নামে দিব না। আল্লাহ জাহান্নামের দরজাগুলো আটকায়া দেয়, না না, আমি আমার বান্দাগুলোকে জাহান্নামে দিব না। আমি একটা দামি মাস বান্দা বান্দির জন্য, দামি একটা মাস বান্দা বান্দিকে দিলাম। বান্দা বান্দি এই মাসটা পাইয়া আমার কাছ থেকে বান্দা বান্দি গুনাহগুলো মাপ চাইয়া নিবে। আমার কাছ থেকে বান্দা বান্দি যা যা লাগে তা চাইয়া নিবে। আমি রহমত দিছি, বরকত দিছি, আমি নাজাতের মাস, এই মাসটা আমি দিয়া দিলাম। বান্দার রহমত দরকার, আমি আল্লাহর কাছে বান্দা চাও, বান্দা আমার কাছে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ বান্দা বান্দিকে রহমত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই মাসটা নাজাতের মাস, আমি আল্লাহর কাছে নাজাত চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না, কারণ আমার তো মা নাই। আল্লাহ বলে আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি আল্লাহর মাও নাই, বাবাও নাই, আমি আল্লাহর ভাই নাই, আমি আল্লাহর বোন নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ খাই না, ঘুমাই না, আমি আল্লাহকে মানুষ দেখতেও পারে না, আমি আল্লাহ এমন, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ রাত্রিবেলা ঘুমাই না। বান্দা তোর দিকে আমি আল্লাহ তাকাইয়া থাকি, বান্দারে গভীর রাতে উঠা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে আল্লাহ বলিয়া ডাক দিবি, আমি আল্লাহর কাছে রহমত চাবি। আমি আল্লাহ যদি ঘুমাই, বল বান্দা বল, কে তোরে রহমত দান করবে? আমি আল্লাহ ঘুমাই না, এই রহমত আমি আল্লাহ তোর জন্যই নাজিল করছি, তোর জন্যই এই রহমত বানাইলাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাত তোর জন্য বানাইছি, আবার জাহান্নামও তোর জন্য বানাইলাম। বান্দা আমি আল্লাহর মন চাই না তোরে আমি জাহান্নামে দেব, আমি আল্লাহর মনটা চাই না যে বান্দা বান্দিরে জাহান্নামে দেব। কারণ কি? বান্দা আমি তোরে বড় মায়া করিয়া বানাইছি। এ বান্দা, আমি আল্লাহ তোরে বড় দয়া করিয়া বানাইছি, আমার মনটাই চাই না আমার বান্দা বান্দি জাহান্নামে যাও। আমি আল্লাহ আমি দিতে চাই না, কিন্তু তুই ইচ্ছাকৃত কেমনে জাহান্নামে যাও? আমি আল্লাহ তো জাহান্নামে ফেলাই না, আমি আল্লাহ তো ওয়াদা করছি আমার বান্দা আমার বান্দি জাহান্নামে ফালাবো না। কিন্তু তুই তো আমার বান্দা বান্দি হইতে পারো না। তুই যদি আমার বান্দা হইতি, আমি আল্লাহ তোরে জাহান্নামে দিতাম না। আমার বান্দা হও নাই বিদায় আমি তোরে জাহান্নামে দিছি। ওরে বান্দা, দুনিয়ার ভিতর যতদিন বাইসা আছো, আমি আল্লাহর কাছে মাপ চা, মাপ চা, মাপ চা। ওরে বান্দা, তুই কি নবীর হাদিস শোনো নাই? আমার কোরআন শোনো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা আমি আল্লাহর দরবারে তওবা কর। ও বান্দা, আমি আল্লাহর দরবারে তওবা করতে তোর দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি হয় না। খাস দিলে আমি আল্লাহর দরবারে বান্দা তুই তওবা কর, আমি আল্লাহ তোকে মাফ করিয়া দিব। বান্দা, রমজান মাস পাইলা, এই রমজান মাস পাইয়া দুইটা হাত উঠাইয়া ইফতারির আগে তুই দুইটা হাত উঠা, আমি আল্লাহর কাছে দোয়া কর। আমি আল্লাহ বললাম, আল্লাহর রাসূল বলেন ইফতারির আগে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দা বান্দির দোয়া কবুল কইরা নেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল কইরা নেয়। আপনি রমজান পাইয়া
আপনি রমজান পাইলেন, দামি মাস পাইলেন, একটু চিন্তা করবেন। আপনি রমজান পাইলেন, টাকাওয়ালা, আপনি বাড়িওয়ালা, আপনার টাকার অভাব নাই, আপনি রমজান পাইয়া খুশি মনে ঈদের আনন্দে ইফতার খুলতেছেন, ইফতার খাইতেছেন, কিন্তু আপনার পাশের বাসায় ওরা ইফতার পায় না, ভাত দিয়া পান্তা ভাত খায়, ওরা ভাত দিয়া ইফতার করতেছে, আপনি তাদের কি খোঁজ নিছেননি? তাদের আপনি খোঁজ নিছেন? আপনি ইফতার খাইতেছেন, তাদের তো খোঁজ নেন না, তাদের খোঁজ নিতেছেন না, তাদের একটু খোঁজ নেন। হাসরের ময়দানে কিন্তু তারা আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমার পাশের বাসায় বৈশা তারা খেজুর খাইছে, পেজু খাইছে, বেগুনি খাইছে, তারা বিভিন্ন ফল পাকড়া ইফতার খাইছে, কিন্তু আমি আল্লাহ ফল খাই নাই ইফতার, আমি আল্লাহ ফল খাই নাই, খেজুর খাই নাই, বেগুনি খাই নাই, আলুর চপ খাই নাই। ওগো আল্লাহ, আমি একটা পোড়া মরিচ আর পান্তা ভাত কসলাইয়া কসলাইয়া ইফতার খুলিয়া পালাইছি। আল্লাহ আমি ফজরের সময়, আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, আমি সিয়ারি করলাম পান্তা ভাত দিয়া, আর পাশের বাসায় তারা পোলাও দিয়া সিয়ারি করলো। হাসরের দিন আপনি কিন্তু আল্লাহর কাছে ধরা খাইয়া যাইবেন, আপনি হাসরের দিন আল্লাহর কাছে ধরা খাইয়া যাইবেন। আজকে থেকে নিয়াত করে নেন, এই যতদিন রমজান আসে ইফতারি খাবেন, কিন্তু নিজের দরজাটা খোলা রাখবেন। ইফতারি খাবেন, দরজাটা খোলা রাখবেন। আপনি দরজাটা খোলা রাখেন, একজন রাস্তা দিয়া যায়, দরকার হইলে তাকে ডাইকে আইনে এক গ্লাস পানি খাওয়ান, এক গ্লাস পানি খাওয়ান। হাসরের দিন এই এক গ্লাস পানির উসিলা করিয়া আপনার রোজা যদি কবুল না হয়, ওনার রোজাটা যদি কবুল হয়, হাসরের দিন এই রোজার উসিলায় যদি উনি নাজাত পায়, আপনারে ফালাইয়া জান্নাতে যাবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। একটু ভাইয়ের বর্তমানে খোঁজ নেয় না, ভাইয়ের খোঁজ নেবেন, মা বাবার খেদমত করবেন। রমজান মাস অন্যকে সাহায্য করেন, যে আমি তো ভালো খাইলাম কিন্তু সে কি খায়, একবারও চিন্তা করলেন সে কি খায়? আমার রসুল নিজে না খাইয়া মানুষকে খাওয়াইত, কিন্তু আমরা মুহাম্মাদের উম্মত, কিন্তু মুহাম্মাদের অনুযায়ী চলতে পারি না, আমার রসুলের জীবন অনুযায়ী চলতে পারি না। মুহাম্মাদের উম্মত ঠিকই হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী হঠাৎ রাস্তা দিয়ে কোনো এক জায়গায় সফরে রওনা হইল। আল্লাহর নবী সফরে রওনা হয়, হঠাৎ করে সফরে যাওয়ার সময় চিন্তা করলো, আমার এই রাস্তা দিয়া, যেই রাস্তা দিয়ে আমি সফরে যাব, এই রাস্তার পাশেই তো আমার মেয়ে ফাতেমার বাসা। আমি আমার মেয়ে ফাতেমার বাড়ি থেকে একটু আমার নাতি, আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের একটু খোঁজ নিয়ে আসি। আমার রসুল হাসান হুসাইনের খোঁজ নেওয়ার জন্য চলে গেল। গিয়া ঘরের পাশে, দরজার পাশে যখন দাঁড়াইল, তখন ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতেছে, কান্নার আওয়াজ শুনতেছে। আল্লাহ রসুল কান্নার আওয়াজ শোনার পর আল্লাহ রসুল দরজার সামনে দাঁড়ায়া দরজার ভিতরে নক করে। একবার, দুইবার, তিনবার দরজায় যখন নক করলো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার অপর সাইডে আইসা দাঁড়ায় আছে। হযরতে ফাতেমা দরজার অপর সাইডে আইসা দাঁড়ায় আছে, দরজা খুলে না। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, ফাতেমা, ও মা ফাতেমা, দরজা খোলো, আমি তোমার বাবা। ও মা ফাতেমা, দরজাটা খোলো, দরজাটা খোলো। আল্লাহ রসুল একবার, দুইবার, তিনবার, আল্লাহ রসুল যখন বারবার দরজার ভিতরে নক করে আর বলে, মা ফাতেমা, তুই কি আমার সাথে রাগ করছো রে মা? ও মা, তুমি কি আমার সাথে রাগ করলা? মাগো দরজা খোল, আমি তোমার বাবা আসছি, আমি আমার নাতি হাসান হুসাইনকে একটু দেখবার চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার অপর সাইড থেকে ডাক দিয়া বলে, আব্বা জান, আমি কেমনে আপনার সামনে দাঁড়াবো? আব্বা জান, আপনার সামনে দাঁড়াবার মতো আমার শরীরের ভিতরে একটা পোশাক নাই। আমার শরীরের ভিতরে এমন একটা পোশাক আছে
যেই পোশাকটা যদি আমি শরীরের ভিতর প্যাঁচ দেই আমার লজ্জা স্থান খালি হয়ে যায়। আমি যদি ওই কাপড়টা নিচের অংশে প্যাঁচ দেই আমার উপরের অংশ খালি হয়ে যায়। আল্লাহ রসুল শোনার পরে আল্লাহ রসুলের কাছ থেকে রুমাল নামায়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ওই রুমালটা দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুমালটা প্যাঁচ দিয়া দরজাটা খুলছে। দরজা খুলিয়া ডাক দিয়া বলে, মা গো, ও মা, আমার ও মা, তোর চেহারাটা শুকায়া গেছে কেন? দরজা খুলে ফাতেমার দিকে তাকাইস, ফাতেমার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, মা গো রে, তোর চেহারাটা কেন শুকায়া গেছে? বল মা, বল মা, আজ কয়দিন ধরিয়া তোর বাসায় খানা নাই। ও মা, তুই কেন খানা খাও না? তুই কেন খানা খাও না বল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আব্বা, আব্বা জান, আজকে 3 দিন পর্যন্ত ঘরে খানা নাই। 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না। আজ 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে খানা নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ফাতেমা, আমার কলিজার টুকরা হাসান হোসাইন কই? আমার নাতি কই? বলে, ওরা বারবার ক্ষুধার যন্ত্রণায় বারবার বলে, আম্মু খানা দাও, আবার বলে, আম্মু খানা দাও। ওরা যখন আমার পাও দুইটা জড়ায়া ধরে, বলো বাবা বলো, আমি মা হইয়া কেমনে ওদের কান্না সহ্য করব? আমি চুলার ভিতরে পাতিল বসায়া পাতিলের ভিতর পানি দিয়ে বলছি, বাবা যা, তোরা ঘুমাইয়া যা, যা যা, তোরা ঘুমাইয়া যা। যখন খানা হইবে তখন তোদের ডাক দিব। ওরা ওই রুমের ভিতরে ঘুমাইতেছে, ওরা ঘুমাইয়া গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাসূলের বাবা মেয়ের কথা শুনিয়া হাসান হোসেইনের ঘুম ভেঙে গেল। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই হোসেইন, চল চল, আজকে মায়ের নামে নানার কাছে বিচার দিব। আজকে মা আমাদের 3 দিন ধরিয়া খানা দেয় না, নানার কাছে বিচার দিব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর রাসূলের ডানে আর একজন আল্লাহর রাসূলের বামে দাঁড়ায়া আল্লাহর রাসূলের হাত দুইটা ধরিয়া ডাক দিয়ে বলেন, নানা ভাই, আজকে তোমার কাছে একটা বিচার দিব, এই বিচার তুমি না করিয়া আমার বাসা থেকে যাইবা না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, নাতিরা রে, কি হয়েছে বল? কে তোদের গায়ে হাত দিছে? কে তোদের মন্দ বলছে? বল, আমি তোর নানা, সঠিক বিচার করে দিয়া যাইব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নানা ভাই, আজকে আমার মায়ের বিচার তোমার করতে হবে। ও নানা ভাই, আমার মায়ের বিচার করবা। আমার মা 3 দিন ধরিয়া আমাদের খানা দেয় না, শুধু পাতিলের ভিতর গরম পানি দিয়া বলে, যা ঘুমাইয়া যা, খানা ওইলে ডাক দিব, কিন্তু 3 দিন ধরিয়া খানা দেয় না। ও নানা, বলো তুমি কি আমার মায়ের বিচার করবানি? আল্লাহ রসুল চোখ দিয়া টপ 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 করে পানি সারিয়া দিছে। আল্লাহ রসুল পানি সারিয়া দিয়া ডাক দিয়া বলে, হাসান হোসাইন, এই বিচার আমি করতে পারবো না। হযরত হাসান ডাক দিয়া বলে, ভাই হোসেন, দেখছুনি, নিজের মেয়ের বিচার দেইকা মেয়ের বিচার করবে না। আল্লাহ রসুল চোখের পানি ফেলা ডাক দিয়া বলে, নাতিরা রে, আজ 3 দিন না খাইয়া নানার কাছে বিচার দাও। ও নাতিরা, জানোনি আমি তোর নানা 7 দিন ধরিয়া কিছু খাই না। ও নাতিরা, জানোনি আমার পেটের ভিতর 7টা পাথর বাঁধা, আমি আজ 7 দিন পর্যন্ত কিছু খাই না। আল্লাহর রসুল পেটে পাথর বাঁধা অবস্থায় ইহুদির বাড়িতে কাজে রওনা হইল। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কাজে রওনা হয়। ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিয়া বলে, ভাই ইহুদি, একটা কাজের সন্ধান দিবানি, একটা কাজের সন্ধান দাও। ইহুদি বলে, মুহাম্মদ না ঠিক আমার কাছে আসে নাই,
ইহুদি বলে আমার একটা কাজ আছে, আমার ওই কূপ থেকে বালতি বরিয়া বরিয়া পানি উঠাইতে হবে। আল্লাহ রসুল বলে আমি হ্যাঁ পানি উঠাইয়া দিব। আল্লাহ রসুলকে ইহুদি কাজ দিল, এক বালতি পানির বিনিময়ে 3টা খেজুর আল্লাহ রসুলকে কাজ দিয়া দিল। আল্লাহ রসুল বালতি কূপের থেকে বালতি ফালায়া পানি উঠাইতেছে। আল্লাহ নবী পানি উঠাইতে পারে না। আমার রসুল এতদিন ধরিয়া ক্ষুধার্ত, পেটের ভিতর 7টা পাথর বাঁধা। আজকে আপনার আমার যদি 1 দিন 2 দিন না খাইয়া থাকি, আপনার আমার কোনো হুঁশ থাকে না। আর আমার রসুল 7 দিন ধরিয়া ক্ষুধার্ত। আমার রসুল ওই বালতির দড়ি ধরিয়া যখন টানে, ওই পানি উপরের দিকে উঠাইতে পারে না। আল্লাহ রসুল 3 বালতি পানি উঠাইছে, মতান্তরে 9 বালতি পানি উঠাইছে। আল্লাহ রসুল পানি উঠাইবার পর যখন লাশ বালতি পানি উঠাইবে, আল্লাহ রসুল বালতিটা কূপের ভিতরে ফালায়া যখন দড়িটা দড়িয়া টান দিছে, দড়িটা সিরিয়া বালতিটা কূপের ভিতর পড়িয়া গেল। বালতিটা কূপের ভিতরে পড়িয়া গেছে। ইহুদি দূর থেকে তাকায়া দেখতেছে মোহাম্মদ কূপের ভিতর বালতি ফালা দিছে। ইহুদি রাগান্বিত হইয়া ইহুদি দৌড় দিয়ে আইসা আমার রসুলের গালের ভিতরে চল লাগায়া দিছে। আমার রসুলের গালের ভিতরে ইহুদি যখন চড় দেয়, আমার রসুল তারপর ইহুদির হাতটা থাবা দিয়া ধরল। ইহুদি আল্লাহ রসুল ইহুদির হাতটা থাবা দিয়া দইরা ডাক দিয়া বলে ভাই ইহুদি, আমার গালের ভিতরে চট দিছ, আর 7 দিন ধরিয়া আমি ক্ষুধার্ত, আর 7 দিন ধরিয়া আমি না খাওয়া, আমি ক্ষুধার্ত, আমার গালের ভিতরে চট দিছ। আমার গালের মধ্যে মনে হয় কোনো গোস্ত নাই, তুমি আমার গালের ভিতরে চট দিছ, আমার তোমার হাতের মনে হয় অনেক ব্যথা লাগছে। ইহুদি আল্লাহর রসুলের আদর্শ আচরণ দেখিয়া ইহুদি বাড়ির ভিতর গিয়া তাওরাত কিতাব খুলল। ইহুদি ছিল তাওরাত কিতাবের পণ্ডিত। ইহুদি বাড়িতে গিয়া তাওরাত কিতাব খুলিয়া দেখে মুহাম্মদ সত্য নবী, সত্য পয়গম্বর। ইহুদি এই দেখিয়া ইহুদি আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাওয়ার জন্য রওনা দিছে। ইহুদি দূর থেকে তাকাইয়া দেখতেছে আল্লাহ রসুল কূপের ভিতরে হাতটা দিছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল কূপ থেকে বালতিটা উঠাইয়া আল্লাহর রসুলের হাতে বালতিটা দিছে। ইহুদি দূর থেকে তাকায় দেখতেছে আল্লাহ রসুল বালতিটা উঠাইয়া কূপের পাশে রাইখা দিছে। ইহুদি আইসা ডাক দিয়া বলে, আল্লাহ রসুল ডাক দিয়া বলে ভাই ইহুদি, আমার পানির বিনিময়ে খেজুর দিয়া দাও। আল্লাহ রসুলকে খেজুর দিয়া দিছে। আল্লাহ রসুল খেজুর নিয়ে ফাতেমার বাড়িতে রওনা হইল। ফাতেমার বাড়িতে গিয়া আল্লাহ রসুল হাসান হুসাইনকে খেজুর খাওয়াইতেছেন। হঠাৎ করে ইহুদি বাড়ির থেকে একটা দাউনিয়া বাহির হইছে। বাড়ির থেকে একটা দাউনিয়া বাহির হইয়া ইহুদি তার হাতটা একটা গাছের সাথে ঠেক দিয়া ইহুদি নিজের হাত পাশায় একটা কোপ দিয়া হাতটা আলাদা করিয়া ফেলাইছে। যেই নবী রহমতের রসুল, যেই নবী না আসলে আমি আসতাম না, সেই রহমতের রসুলের গায়ে যেই হাত দিয়া হাত দিলাম, এই হাত আর আমি আমার শরীরের মধ্যে রাখবো না। ইহুদি দা দিয়া কোপ দিয়া আল্লাহ রসুলের গায়ে যেই হাত দিয়া থাবড় দিছে, সেই হাতটা ইহুদি কাটিয়া ফেলাইছে। ইহুদি হাতটা কাটিয়া আল্লাহ রসুলের বাড়ির দিকে রওনা হইছে। ইহুদি আল্লাহ রসুলের বাড়ির সামনে যাইয়া বাসার সামনে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঘরের থেকে আওয়াজ আসছে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আল্লাহ রসুল বাড়িতে নাই। আল্লাহ রসুল তার মেয়ে ফাতেমার বাড়িতে। ফাতেমার বাড়ির দিকে রওনা। ইহুদি আল্লাহ রসুলের ফাতেমার বাড়িতে যাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে ফাতেমা দরজার সামনে আইসা দেখে ইহুদি একটা কাটা হাত নিয়ে দাঁড়ায় আছে। তখন পর্দার আয়াত নাজিল হয় না। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, একটা মানুষ হাত কাটা দাঁড়ায় আছে। আল্লাহ রসুল হাসান হোসেনকে খেজুর বাদ করে দিয়া আল্লাহ রসুল আইসা দেখে ইহুদি হাত কাটা, হাতটা অন্য হাতে নেওয়া। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, ইহুদি
তোমার এই অবস্থা কেন, এই রকম কেন তোমার এই অবস্থা হইল? ইহুদি ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি তাওরাতের পণ্ডিত। আপনার গায়ের ভিতর, আপনার গালের ভিতর চর দিয়া আমি বাড়িতে গিয়া তাওরাত কিতাব খুলিয়া আমি দেখছি আপনি সত্য পয়গম্বর, আপনি সত্য নবী। আমি যেই হাত দিয়ে আপনার গায়ে হাত দিছি, এই হাতটা আমি কাটিয়া ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার এই হাতটা জোড়া লাগায়া দিতে পারেন, আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, মালিক, আমার তো কোনো খেলা নাই, সব খেলা তোমার। দুনিয়ার কিছু তো আমি পারি না, সব তুমি পারো। আল্লাহ জিবরাইল আমিনের কাছে জানায়া দিল, যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো বিসমিল্লাহ বলিয়া তার মুখের লালা আনিয়া ইহুদির হাতে লাগায়া দিতে। আল্লাহ রাসূল তার মুখের ওই লালা আনিয়া যখন ইহুদির হাতের চাইরো পাশে ঘুরায়া লাগায়া দেয়, সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা জোড়া লাইগা যায়। ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করিয়েন না, আমাকে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আল্লাহ রসুলের জমানায় আল্লাহ রসুল নিজে না খাইয়া নাতিদের খাওয়াইছে। আপনি আমি একটা খেজুর পারি, যা পারি অন্যকে দিব। আপনি ইফতার ভালো মন্দ দিয়ে ইফতার করেন। পাশের বাসার যে ছেলেটা, ও ছেলেটা ছোট্ট ছেলে আপনার বাসায় এসে দেখছে যে আপনি কি দিয়ে ইফতার করেন, ওই ছেলেটা আসলে দুইটা খেজুর দেন, এই উসিলায় আল্লাহ হাসরের ময়দানে আপনাকে মাফ করতে পারে। রমজান মাস বরকতের মাস, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি বেশি পরিমাণ মালিকের জিকির করেন, আর বেশি বেশি পরিমাণ মালিকের দরবারে কাঁদেন, আর বলেন, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করেন, কান্না করিয়া মালিকের কাছে কান্না করিয়া গুনাহগুলো মাফ চান, গুনাহগুলো মাফ করে ফেলা।